আর আজকের রেসিপি চমচম পিঠা। এটা পিঠা তো না, যেন অমৃত। এক একটা পিঠা মুখে দিবেন, অন্য কোনো জগতে হারিয়ে যাবেন। এটা খেতে খুব মজার হয়। পিঠা খাচ্ছেন নাকি রসমালাই খাচ্ছেন, 1 কাপ চালের গুঁড়া হলেই খুব সহজে যে কেউ এই পিঠাগুলো বানিয়ে নিতে পারবে। আর বানানো খুবই সহজ, 2-3টা উপকরণ হলে সবাই বানিয়ে নিতে পারবেন। বাসায় একটা কাঁটা চামচ থাকলে এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন যে কেউ। কড়াইয়ে দিয়ে দিলাম 1 কাপ পানি, পরিমাণ মতো লবণ। এখন জাল করে বলক তুলে নিব। বলক চলে আসার পরে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ শুকনো চালের গুঁড়া। চালের গুঁড়াটা দিয়ে নেড়েচেড়ে সিদ্ধ করে নিব। আর এই সময় চুলার আঁচটাকে একটু কমিয়ে রাখবো। এই তো সিদ্ধ করা হয়ে গিয়েছে, এখন চুলাটাকে অফ করে নামিয়ে নিব। হালকা ঠান্ডা করে নিয়েছি, এখন ভালো করে এটাকে মথে সফট একটা ডো বানিয়ে নিব। এই তো সফট একটা ডো বানিয়ে নিয়েছি, এখন এগুলো দিয়ে ছোট ছোট লেচি বানিয়ে নিব। যতটুকু সাইজের পিঠাগুলো বানাবো সবগুলো লেচি বানিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি আমি নারকেলের পুর। নারকেল আর খেজুরের গুড় দিয়ে এই মজাদার পুরটা তৈরি করেছি। এখন একটা লেচি নিয়ে এইভাবে বাটির মতো বানিয়ে নিব। এরপরে ভালো করে মুখটাকে আটকে দিব আর 2 সাইডের যে বাড়তি অংশ এটা ফেলে দিব। তারপরে উপরে ভালো করে সমান করে নিব। আর এই তো চমচম মিষ্টির শেপে একটা পিঠা হয়ে গেল। এই তো সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি, আর একটা বানিয়ে দেখাচ্ছি। পরিমাণ মতো পুর দিয়ে মুখটাকে আটকে দিতে হবে। 2 সাইডের বাড়তি অংশটাকে ফেলে এইভাবে সমান করে নিতে হবে। ব্যাস হয়ে গেল আরেকটা পিঠা। আর পিঠাগুলো কতটা সুন্দর লাগছে। এখানে কড়াইয়ের মধ্যে দিয়েছি 2 কাপ পানি আর দিয়ে দিলাম 1/3 কাপ গুঁড়া দুধ। আপনারা চাইলে লিকুইড দুধ দিয়ে বানাতে পারেন। দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ লবণ, 2 টেবিল চামচ চিনি আর দিয়ে দিলাম 2টা দারচিনি, 2টা এলাচ। নেড়ে চেড়ে বলক তুলে নিব। বলক চলে আসার পরে পিঠাগুলো দিয়ে দিব। দুধটাকে জাল করে ঘন করা যাবে না, কারণ এই দুধের মধ্যেই পিঠাগুলোকে রান্না করে নিতে হবে। আলতো হাতে পিঠাগুলোকে নেড়ে দেব একটু পর পর। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি আর চুলার আঁচটাকে এই সময় কমিয়ে রাখতে হবে। 5-6 মিনিট পরে পিঠাগুলোকে রান্না করে নিয়েছি। আর পিঠাগুলো কতটা লোভনীয় লাগছে। এখন পিঠাগুলোকে আমি ঠান্ডা করে নিব। এই তো পিঠাগুলোকে ঠান্ডা করে নিয়েছি। আর এখানে পানি দিয়ে খেজুরের গুড়টাকে জাল করে নিয়েছি। আর খেজুরের গুড়টাও এখন ঠান্ডা। মিষ্টিটা যার যার পছন্দ মতো দিবেন। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এই তো নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর পিঠাগুলো এখন কতটা লোভনীয় লাগছে। পরিবেশন করে দেখাচ্ছি পিঠাগুলোকে। এই পিঠাগুলো নরম তুলতুলে, আর একটা পিঠাও ভেঙে যাবে না রান্না করার সময়। ঠান্ডা হয়ে গেলেও পিঠাগুলো থাকবে নরম তুলতুলে, একটুও শক্ত হবে না। এই পিঠাগুলো গরম গরম খেতেও ভালো লাগে, আবার ঠান্ডা হলেও খেতে ভালো লাগে। এখন পিঠাগুলোকে কেটে শেয়ার করছি। এই যে পিঠাগুলোর ভিতরে নারকেলের পুর দিয়ে ভরপুর, খেতে ভীষণ মজার। রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার তৈরি করবেন, আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে। এখানে কড়াই নিয়েছি 1 কাপ পানি, পরিমাণ মতো লবণ বা 1/4 টিস্পুন লবণ, 2 টেবিল চামচ নারকেল কোড়া, 2 টেবিল চামচ গুঁড়া দুধ, সবকিছু একসঙ্গে মিশিয়ে জাল করে বলক তুলে নিব। বলক চলে আসার পরে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ শুকনো চালের গুঁড়া। পানির সাথে ভালো করে মিশিয়ে এটাকে সিদ্ধ করে নিব। এই তো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এটাকে আমি 10 মিনিট ঢেকে রাখবো যাতে আরেকটু সিদ্ধ হয়। 10 মিনিট পরে হালকা ঠান্ডা করে নিয়েছি, একটা প্লেটে নিয়েছি। এখানে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা দিয়ে এখন ভালো করে মথে নিব। চাইলে ঘির পরিবর্তে সামান্য একটু তেল দিতে পারেন। ভালো করে মথে নিয়েছি, এরকম সফট একটা ডো হবে। এখন এখান থেকে সামান্য একটু ডো নিয়ে এইভাবে ছোট্ট করে একটা বলের মতো বানিয়ে নিব। হালকা একটু চাপ দিয়ে চ্যাপটা করে নিব। তারপর একটা কাঁটা চামচ নিয়েছি, এই যে এইভাবে পিঠাগুলো বানিয়ে নিব। এই পিঠাগুলো বানাতে যেমন অল্প সময় লাগে, তেমনি খুব সহজ, যে কেউ বানাতে পারবে। অল্প সময়ে কতগুলো পিঠে বানিয়ে নিয়েছি। এইভাবে সবগুলো পিঠে বানিয়ে নিব। এই তো সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি, কতটা সুন্দর লাগছে। এখানে একটা কড়াই দিয়ে দিলাম 2 কাপ পানি, 1/2 কাপ গুঁড়া দুধ, 1/4 কাপ চিনি। মিষ্টিটা যার যার পছন্দ মতো। আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে বানিয়ে নিচ্ছি, আপনারা চাইলে লিকুইড দুধ দিয়ে বানাতে পারেন। দিয়ে দিলাম গরম মশলা, নেড়ে চেড়ে এটাকে বলক তুলে নিব। বলক চলে আসার পরে পিঠেগুলো দিয়ে দিব। পিঠেগুলো দিয়ে আলতো হাতে একটু নেড়ে দিব। স্বাদ বাড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ নারকেল কোড়া। এটা অপশনাল, তবে দিলে খেতে ভালো লাগবে। নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিব।
5-6 মিনিট ধরেই পিঠেগুলোকে রান্না করে নিয়েছি। এখন দুধটাও অনেক ঘন হয়েছে আর পিঠেগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এই পিঠেটা মুখে দেওয়ার পরে বুঝতেই পারবেন না আপনি পিঠে খাচ্ছেন না রসমালাই খাচ্ছেন। ভীষণ মজার হয় খেতে। যে কেউ বানিয়ে নিতে পারবেন আর বানানো খুবই সহজ। এই যে গরম, গরম পিঠেগুলো পরিবেশন করে নিয়েছি। এই পিঠেগুলো গরম খেতেও ভালো লাগে আবার ঠান্ডা হলেও ভালো লাগে। একটু কেটে শেয়ার করছি। রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার এই শীতে তৈরি করবেন। আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে।